মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। এই প্রেক্ষাপটে কাতার ও বাহরাইন থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও আঞ্চলিক অস্থিরতার আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানায়, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কয়েকশো মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, এটি একটি সতর্কতামূলক সামরিক পুনর্বিন্যাস। একই সঙ্গে বাহরাইন থেকেও কিছু মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে। কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনাগুলোর একটি। এখানে প্রায় 10,000-এর মতো মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এই ঘাঁটি শুধু বিমান অভিযানেরই কেন্দ্র নয়, বরং পুরো অঞ্চলে মার্কিন সামরিক সমন্বয় ও নজরদারির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও কাজ করে। অন্যদিকে বাহরাইনে অবস্থিত ইউনাইটেড স্টেটস 5th ফ্লিট ঘাঁটিটি পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন নৌবাহিনীর মূল উপস্থিতি নিশ্চিত করে। এই ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র উপসাগরীয় জলসীমা, সামুদ্রিক বাণিজ্য পথ এবং আঞ্চলিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে থাকে। ফলে বাহরাইন থেকে সেনা সরানোর ঘটনাটি সামরিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সেনা পুনর্বিন্যাসের পেছনে মূল কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা। ধারণা করা হচ্ছে, সম্ভাব্য কোনো মার্কিন হামলা বা সংঘাতের আশঙ্কায় যুক্তরাষ্ট্র তার সেনাদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে অপেক্ষাকৃত নিরাপদ অবস্থানে পুনর্বিন্যাস করছে। তবে সেনা সরানো হলেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমেনি। এখনও ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনী সক্রিয় রয়েছে। এদিকে সাম্প্রতিক সময়ে জাতিসংঘে পাঠানো এক চিঠিতে তেহরানের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। জাতিসংঘে ইরানের মিশন প্রধান জানান, ইরানের ওপর হামলা হলে অঞ্চল জুড়ে থাকা শত্রু শক্তির সব সামরিক ঘাঁটি ও স্থাপনাকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। তিনি আরও সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে তার পরিণতি হতে পারে অপ্রত্যাশিত ও নিয়ন্ত্রণের বাইরে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি মূলত একটি প্রতিরোধমূলক কৌশলগত অবস্থান। সরাসরি সংঘাতের আগে সেনা পুনর্বিন্যাসের মাধ্যমে যুক্তরাষ্ট্র সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে চাইছে। একই সঙ্গে এটি ইরানকে একটি শক্ত বার্তাও দিচ্ছে যে উত্তেজনা বাড়লেও যুক্তরাষ্ট্র তার সামরিক প্রস্তুতি বজায় রেখেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। কূটনৈতিক উত্তেজনা, সামরিক প্রস্তুতি এবং পারস্পরিক হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যে কোনো ভুল পদক্ষেপ বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। তাই বিশ্ব সম্প্রদায় এখন নজর রাখছে পরিস্থিতির পরবর্তী গতি প্রকৃতির দিকে।